গুড আফটারনুন গাইস। তো দেখতেই পাচ্ছ আমি বৃষ্টির ওপরে। আমার গতকালকে খুব মন খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, গতকালকে আমার খুব মন খারাপ হয়েছিল। আজ আমি একদম বিরাট খুশ। তার কারণ অনেকের অনেক রকম কমেন্ট বাইকের ওপরে। আমার এই সমস্যাই ছিল বাইকের, তার মধ্যে কমেন্ট পাচ্ছিলাম খারাপ খারাপ কমেন্ট। আমি আমার বাইকের উপরে ফুল কনফিডেন্সে আছি যে আমার বাইকটার প্রতি কোনো কিছু হয়নি, সেলফ নিচ্ছিল না। সেটার জন্য অনেকে অনেক রকম সমস্যা বললো, সবাইয়ের একটু এক্সপিরিয়েন্স আছে সেটাও জানি, কিন্তু সবার এক্সপিরিয়েন্স আছে, আমারও আছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স এতটাই খারাপ নয় যে আমি খারাপটা বলবো। আমি এইটুকু শিওর ছিলাম ছোটোখাটো কোনো সমস্যা, তার জন্য স্টার্ট হচ্ছে না, সেলফ নিচ্ছে না। দুটো সমস্যা ছিল, একটা যে ব্যাটারি পুরো ডাউন ছিল, 2 নাম্বার ক্লাস যে ওয়্যারটা সেটা পুরো লুজ ছিল। 131, ও সেই রোড 1 নাম্বার, কিন্তু মাঝে মাঝে কোনো খাঁজ কাটাতে জয়েন্টের একটা মানে করা আছে, উঁচু নিচু করা আছে, সেটাই তখন বোঝা যাচ্ছে না দূর থেকে। তো যাই হোক, ভালো লাগলো, অনেক মাথায় চাপ রেখে আজ কিন্তু খুব ভালো লাগলো। মানে এই যে আমি খুশি মনে আজ বাইকটা চালাতে পারছি, সেটার জন্য। বাইকটা ধোকা দিয়ে দিয়েছিল কেন, বাইকটাকে আমি অনেকটাই নেগলিজেন্সি করেছিলাম, সেটার জন্য। আর নেগলিজেন্সি করা যাবে না ভাই, কোনো শরীর কোনো ইঞ্জিনের উপরে মানে কোনো এফেক্ট ফেলানো যাবে না। নিজের শরীর বলো, বাইক মানে সেটাও একটা শরীর, ঠিক আছে, সেটাও একটা ইঞ্জিন, শরীর মানেও নিজের ইঞ্জিন একটা। তো ওগুলোতে নেগলিজেন্সি করা যাবে না ভাই, ওগুলো সময়ে সময় সব কিছু দিতে হবে। দুনিয়ায় সব কিছু সময়ের উপর নির্ভর ভাই, কোনো কিছু হোক না হোক সময়ের উপরেই সব কিছু হয়। সেদিন আমি মেলায় গিয়েছিলাম, তো হঠাৎ করে সেলফ নিচ্ছিল না। তো আমিও কনফিউশন ছিলাম যে কি করে এমন হলো, কোনো দিন এরকম বাইকটা ধোকা দেয়নি। তো এখন সবাই ছোটোখাটো সবাই একটু মেকানিক, ঠিক আছে, কিছু জানো না জানো কিছু একটা বলবে, ঠিক আছে, ভালো মন্দ। তো তাদের কথা মতো আমি এগুলো খুলে ফেলি। সেলফটা প্রথমে খুললাম, খোলার পরে এগুলো অনেক সময় ওয়াশিং করার ফলে ওগুলো মোর্চা ফোরচা হয়তো লেগে থাকতে পারে, তো সেইটা ওয়াশের জন্য আমি খুলেছিলাম। তো যাই হোক, ফাইনালি ওটা লাগিয়েও দিলাম, ওখানে কোনো কিছুই কোনো একটা দাগ পর্যন্ত পড়েনি, পুরো নিট অ্যান্ড ক্লিন আছে। নেক্সট করলাম ব্যাটারিটা খোলার পরে ওইখানে একটা ফিউজের ব্যাপার থাকে, ফিউজগুলো সব খোলা পোড়া নড়াচড়া করলাম, সবই ক্লিয়ার আছে। হ্যাঁ, অনেকে বলছে ফিউজ উড়ে যেতে পারে, কিন্তু না, সেটাও ঠিক ছিল। তাহলে ভালো কথা, ওটাও অল্টারনেট করলাম, এক ফিউজটা আরেক ফিউজের সাথে চেঞ্জ করলাম, মানে জায়গাটাকে রিপ্লেস করলাম, ঠিক আছে। তাও ওরকমই কোনো রেসপন্স দিচ্ছে না। সেলফটা মারছি, খাট 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 আওয়াজ করছে, ঠিক আছে। কি আর হতে পারে, ব্যাটারি যে ডাউন হয়ে গেছে এটা তো আমার মাথায়ও ছিল না। আর ব্যাটারি মোটামুটি 3 বছর হয়ে গেছে। তো সুপার বাইকে 10 মাসে এরকম রাইড করা হয়, ঠিক আছে। এটার ব্যাটারিটা মোটামুটি 4 বছর যদিও যেত টেনে টুনে, যদি কন্টিনিউয়াস রাইড হতো। তো একটু গ্যাপ করে রাইড করতাম, শীতে ফিতে অনেক সময় বসে থাকতো গাড়িটা, তো সেটার একটা ইফেক্ট পড়ে গেছে। সেটা 1 বছর কম লাস্টিং দিল, 3 বছর, ঠিক আছে। ভালো ব্র্যান্ডের ব্যাটারি ছিল। তো যাই হোক, ওটা প্রথমে খেয়াল ছিল না, অনেক পরে জানাজানি হলো যে ব্যাটারিটাতে মানে চার্জ নেই, ঠিক আছে। ওটাকে চার্জ দিতে হবে, দিয়ে আবার কন্টিনিউয়াস ওটা চলবে। তখন কথা মতো কেউ বলে মোটর একটা ড্যামেজ হয়েছে, মোটর কেটে গেছে, কিছু একটা এরকম কথাবার্তা, ঠিক আছে। দিয়ে আবার ক্লাচেরও একটু প্রবলেম ছিল। হ্যাঁ, ক্লাচটাকে কী করা হয়, ক্লাচটাকে প্রথমে ঢিলা ছিল ওটাকে, ঠিক আছে, মানে ক্লাচ দাবানোর পরেও বাইকটা কিন্তু দৌড়াচ্ছিল। ওই সময় কি হয়, একদম রিয়ার হুইলটা একদম পুরো লক হয়ে গেছে। গাড়ি যতই ধাক্কা দিচ্ছি না, গাড়ি চলছে, কিন্তু যেই গিয়ারে ফেলছি গাড়ি পুরো ডিস্ক ব্রেকের মতো একদম দাঁড়িয়ে যাচ্ছে চলন্ত অবস্থায়। পেছনে একটা বাইক লাগিয়ে এরকমভাবে ধাক্কা দেওয়া হচ্ছিলো। ফির ধাক্কা দেওয়াতে কী হয়, ফার্স্ট গিয়ার ফেলে দিই, ফার্স্ট গিয়ার ফেলার পরে সেটা আবার পুরো লক হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে গাড়িটা, একদম টায়ারটা ঘর্ষণ খেয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। কেন এমন হলো? সবাই বলছে তাহলে ইঞ্জিনটা সুইচ হয়েছে। আমি তো মোবিলের লেভেল দেখেছি, ইঞ্জিন অয়েলের যে একটা লেভেল হয়, একদম নর্মাল লেভেল আছে, হাইও না লো না, নর্মাল যেটা হয় সেটাই আছে, আপ ডাউন করেনি। তার কারণ আমি বলছি না, এরকম হওয়ার কথা নয়। ইঞ্জিন অয়েল যখন আছে, ইঞ্জিন কোনো সময় সিজ হবে না, আমি যতটুকু জানি। আবার সিজ হওয়ার হয়তো অনেক কারণ থাকতে পারে। তো ভিডিও দেখে তোমরা কি জানতে পারলে? তো ব্যাপার হচ্ছে, সেলফ কোনো যদি এরকম ডাউন হয়ে যায়, তো মোটামুটি প্রথমে ধাক্কা দিতে হবে। ধাক্কা দিয়েও যদি না হয়,
হলে ভালো, না হলে সেটাকে ব্যাটারিতে কোনোভাবে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর চার্জ দিলেই মোটামুটি তোমাদের স্টার্ট এইটুকু হয়ে যাবে, ঠিক আছে। কারো কোনো কোথায় না দিয়ে তেলটা ইঞ্জিন অয়েলটা দেখে করে প্রথমে ধাক্কা দিতে হবে, ঠিক আছে। ব্যাস ধাক্কা দিয়ে না হলেও ব্যাটারিটা চার্জ দিতে হবে, ফির লাগাতে হবে, ফির কিন্তু চলে যাবে, গাড়িটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তুমি স্পট থেকে বেরিয়ে আসতে পারবে। এই হচ্ছে তোমাদের শিক্ষামূলক একটা স্টোরির মতো দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবে আর বন্ধুর সাথে শেয়ার করবে, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।